তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাম্পার ধামাকা আপডেট। ধামাকার আপডেটটা আগামীকাল এসেছিলো, তো আগামীকাল আমি একটু ব্যস্ত থাকার কারণে ভিডিওটা আনতে পারিনি। তো ধামাকা আপডেটটা হলো এটাই যে রজনীকান্ত এবং সলমন খান এবং অ্যাটলি তারা একসঙ্গে একটা সিনেমাতে আসতে চলেছে। তো আমরা কিছুদিন আগে আমি একটা আপডেট দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে অ্যাটলির সাথে কিন্তু সলমন খান একটা ছবি করতে চলেছি এবং সেখানে নাকি সাউথের কোনো লিস্টের সুপারস্টার থাকতে চলেছে। তো এখন যারা জানা যাচ্ছে বিভিন্ন যে জায়গা থেকে বিভিন্ন সোর্স থেকে যে রিপোর্টটা উঠে আসছে যে সলমন খান সলমন খান অ্যাটলি এবং রজনীকান্ত সলমন খান অ্যাটলি এবং রজনীকান্ত কিন্তু একসঙ্গে সিনেমা করতে চলেছে। এবং সলমন খানের ভাই এখানে এখন হয়তো তার ছবি সেইভাবে চলছে না, কয়েকটা ছবি বাজে বাজে স্ক্রিপ্ট চয়েসের জন্য, তবে তার কিন্তু ফ্যান ফলোয়িং বা অডিয়েন্স বেস কিন্তু দারুণ। এবং তার পাশাপাশি রজনীকান্তের যদি দেখি, রজনীকান্তের ভাই আলাদাই লেভেলের ক্রেজ হয়েছে তামিলনাড়ুতে, তার আলাদাই লেভেলের ক্রেজ। তামিলের সব থেকে বড় সুপারস্টার এবং জনপ্রিয় সুপারস্টার, যার ক্রেজ এতটাই যে তার প্রিভিয়াস আগে একটা ছবি জেলার, সেটা 550 কোটি টাকার কাছাকাছি একটা কালেকশন করছে। বুঝতে পারছেন তো কী পরিমাণ ক্রেজ। এবার এই জুটিটা যখন একসঙ্গে আসবে, বুঝতে পারছেন কি নিয়ম আমি ধরলাম, সাউথ থেকে 500, আমাদের হিন্দি থেকে 500, 500 500 1000 এবং ওভারসিজ থেকে আরও 1300 মিনিমাম। এখনই হিসাব করছি 1300 থেকে 1400 কোটি টাকা ইনকাম হতে চলেছে। মানে বুঝতে পারছেন কী ক্রেজ হবে। এবং যে ডিরেক্টরটা এই ছবিটার পরিচালনা করছে অ্যাটলি, তিনি কিন্তু জানেন যে কোন হিরোকে কিভাবে প্রেজেন্ট করা উচিত। শাহরুখ খানকে আমরা জওয়ানে কিভাবে পেয়েছিলাম, সেটা আমাদের কাছে একটা বিরাট কিছু পাওনা। তো আশা করব সলমন খান তার ধরুন যেভাবে তার কেরিয়ারটা অবস্থা খারাপ হয়েছে, আশা করছি সে কিন্তু 2024-এ বিরাট কামব্যাক করছিল। বিরাট মানে তার যা লাইন আপগুলো আমি শুনছি না, মনে হচ্ছে বিরাট কামব্যাক। দেখুন, প্রথম হচ্ছে এআর মুরুগদাসের সাথে যে ছবি আসছে সেকেন্দার, এবং এআর মুরুগদাস কিন্তু বিরাট ছবি, মানে তার গজনী ছবিটা দেখলেই বুঝতেন। তো আশা করছি সেই ছবিতে কিন্তু সলমন খান দারুণভাবে কামব্যাক করবে এবং তার পরবর্তী ছবি অ্যাডলি এবং রজনীকান্তের সাথে যে ছবিটা আসবে সেটা আলাদাই লেভেলের ক্রেজ সৃষ্টি করবে। এবং তার পাশাপাশি পাঠান ভার্সেস টাইগারও আসার কথা আছে, সেটা যখন আসবে তখন আলাদা লেভেল। এবং এটাও জানা যাচ্ছে শঙ্কর স্যারের সাথে আর কিন্তু একটা ছবি আসার কথা আছে, কিন্তু সেটা কিন্তু মোটামুটি একটা আপডেট চারিদিক থেকে ভেসে আসছে। তো বোঝাই যাচ্ছে মানে সলমন খান যে বলছিল না যে হারিয়ে গেছে, যখন ছবিগুলো নিয়ে আসবে দেখবে শুধু কী হবে। তো সত্যি কথা বলতে সলমন খান এবং অ্যাডলি এবং রজনীকান্ত এই কোলাবোরেশনটা শুনেই একটা মানে জাস্ট গুজবাম চলে আসে। এবং তার সঙ্গে যদি বিজিএমে ভাই অনিরুদ্ধ চলে আসে, অনিরুদ্ধের বিজিএম ভাই আলাদাই মজা চলে আসবে। বিজিএম যদি, আশা করছি বিজিএম অনিরুদ্ধই দেবে, তো অনিরুদ্ধ যদি বিজিএম দেয় ভাই আলাদাই লেভেল। এবং তার পাশাপাশি রজনীকান্তের এত বছর বয়স হয়েছে, তার সোয়াগ অ্যাটিটিউড স্টাইলটা দেখবেন, জেলার ছবিটা দেখবেন ভাই কাঁপিয়ে দিয়েছে। এবং তার পাশাপাশি এখানে সলমন খান, হয়তো আমরা ভাবছি সলমন খান সেইভাবে আর কিছু নেই, সেইভাবে তার ক্যানমান কিছু নেই, কিন্তু দেখবেন অ্যাটলি কীভাবে তাকে প্রেজেন্ট করে। এবং যখন একসঙ্গে রজনীকান্ত এবং সলমন খানের ফেস অফ হবে না, যখন একসঙ্গে অ্যাকশন করবে না, সেই জায়গাটা শুধু দেখবেন পুরো কেঁপে যাবে। তো এই ছবিটা নিয়ে আমি তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, এবং বক্স অফিসে যখনই আসবে একটা সুনামি, একটা রেকর্ডের ঝড় নিয়ে আসবে। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। আর এই কোলাবোরেশনটার জন্য দেখার জন্য, অর্থাৎ সলমন খান, রজনীকান্ত এবং অ্যাটলির এই কোলাবোরেশনটা দেখার জন্য তোমরা কতটা কি এক্সাইটেড অবশ্যই জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।